অনিন্দিতা করছে, মা হচ্ছে স্বর্গাদপি গরিয়াসি, মানে স্বর্গের থেকেও অসীম তার গরিমা। তাই যতক্ষণ আমরা মায়ের পেটে থাকি, মা নিঃশ্বাস নিলে আমরা নিঃশ্বাস পাই। এবার মায়ের পেট থেকে বেরিয়ে এলে গাছ, নিঃশ্বাস প্রশ্বাসে গাছ মানে প্লান্টস, তিনিও আর এক মা আমাদের। সেই জন্য তোমাদের গাছে আমাকে জল দিতে বললে, তাই আমি জুতো খুলে জল দিতাম, কারণ সেই তো মা আমাদের। তো যারা মাকে শ্রদ্ধা করবে, যারা মাকে বিশ্বাস করবে, যারা মায়ের উপর আস্থা রাখবে এবং মাকে জড়িয়ে থাকবে, তারা হচ্ছে ওয়ার্ল্ডস বেস্ট চিলড্রেন। আমার আমার যেটা মনে হয় যে অনিন্দিতারও আমার মনে হয় সেরকমই ফিলিং হবে যে মা কখনো আলাদা হতে পারেন না, ছেড়ে যান না। মা মা ভেতরে, মানে আমার এখন মনে হয় মা প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে আছেন। আমি যে কথা বলছি, হাঁটছি, চলছি, সারাক্ষণ আমার ভেতরে আমি মার সঙ্গে কথা বলে যাই। মানে এটা না আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো এটা একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত। এবং আহ মা কি, যত দিন যাচ্ছে সেটা বুঝতে পারছি। মা আর বাবার মতো জিনিস হয় না। এবং সেখানে মা তো মা হতেন না যদি বাবা না থাকতেন। তো সুতরাং মা বাবা দুজনকে, এবং মা বাবা দুজনে এক হয়ে আমার মধ্যে চলে এসছেন এখন। এবং আহ, আজকে আমি যা করছি, যা শিখেছি, যা প্রথম মানে আমার এটা মানে আমার যখন থেকে আমার মনে হয় আমার চেতনা হয়েছে, তখন থেকে মা সারাক্ষণ আমার আমাকে শুধু মূল্যবোধ সেইগুলো দিয়ে গেছেন। মানে আমি সত্যি বলি, যেরকম আমি সবাই, মানে সবাই জানে যে আমার বাবা মা আমার জন্য টাকা পয়সা, গাড়ি বাড়ি, হ্যান ত্যান কিচ্ছু কিচ্ছু দিয়ে দেন। এবং আমার শ্বশুর শাশুড়িও তাই। মানে অদ্ভুত, দুই বাড়ির থেকে আমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি এইসব কিচ্ছু পাইনি, কিন্তু যেটা পেয়েছি শুধু মূল্যবোধ, আর কিছু না। এবং সেইটার জোরেই এখন অবধি চলছি। আজকে আমরা নিউজে যেরকম ভালো পরিবর্তনগুলোও দেখছি, ভালো জিনিসগুলো দেখছি, সুতরাং সেই সঙ্গে সঙ্গে চারিদিকে ভালো কি কি চেঞ্জেস হলো সেগুলোকে আরো বেশি করে দেখানো উচিত। এবং আমাদেরকে ফিরে আমরা আমরা ভুল দিকে চালিত হই। আমরা আমাকে আমাকে স্মার্ট হতে হবে, আমাকে ভীষণ দেখাতে হবে আমি ভীষণ সাহসী, আমি ভীষণ আম, কি বলবো, ভীষণ মডার্ন, ভীষণ একদম আজকের যুগের জন্য আমি ঠিক। যদি ভিত্তি না থাকে কিছুর, তাহলে কিসের উপর দাঁড়িয়ে থাকবে? আজকে আজকে একটা বিরাট বাড়ি তৈরি হলো, একটা স্কাইস্ক্রেপার তৈরি হলো, কিন্তু ভিতটা ঠিক নেই, সে দাঁড়াতেই পারবে না। আমি বলবো মানুষের বিচার বুদ্ধি খুবই তীক্ষ্ণ, এবং যারা সাহস করবেন তারা এই, মানে অনেকে ভয়তে অনেক কিছু বলেন না। আছে আমি, আমাকে মনে করে ব্যাকডেটেড, বা আছে আমাকে এটা মনে করে, এই বলে বলেন না। এখন মনে হয় সবার সাহস আসবে, সবাই ঠিক কথাটা বলবে।